যাবতীয় গুণকীর্তন, যাবতীয় মহিমা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ কৃপায় আজকে আমরা পবিত্র জিলহজ মাসের নবমতম দিনটাকে কথিত আরাফার দিবস বলা হয়। এই দিনে, কুরবানির আগের দিনে, আমরা তার একটি গুরুত্বপূর্ণ ফরজ জুমার বিধান পালনের জন্য এই মসজিদ সমবেত হতে পেরেছি। সেহেতু সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলমান একরাম, গত সপ্তাহ থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসছে কুরবানি সম্পর্কে। কুরবানি আমাদের মুসলিম সংস্কৃতিতে, ইসলামী সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এমন একটা সংস্কৃতি যা আমাদের যে ইসলামী সংস্কৃতির যত নিদর্শন আছে, শিয়ার আছে, তার মধ্যে অন্যতম একটা নিদর্শন। আমাদের ইসলামী সংস্কৃতিতে মাত্র দুটো উদযাপন, যেগুলোকে আমরা ঈদ বলি। ঈদ শব্দটা আসছে আউদুন ধাতু থেকে, যার মানে হচ্ছে এমন আনন্দ যা বারবার ফিরে আসে। এরকম দুটো ঈদ আমরা পেয়েছি, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। ঈদুল আযহায় একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরবানি সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি, শুনেছি যে কুরবানি শব্দটার অর্থ হচ্ছে ত্যাগ করা, যে কোনো কিছু ত্যাগ করা। কিন্তু এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এখানকার সর্বোত্তম স্যাক্রিফাইস, সর্বোত্তম কুরবানি হচ্ছে রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। এই কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে এই কুরবানির মাংস, এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, শুধুমাত্র তাকওয়া পৌঁছে। আমাদের ভিতর যে তাকওয়া আছে, এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি যে কুরবানির হুকুমটা কি, এটা ওয়াজিব হবে নাকি সুন্নাত হবে, নাকি নফল হবে, নাকি সুন্নতে মুআক্কাদা হবে। আমরা দেখতে পেয়েছি যে সুন্নতে মুআক্কাদার দরটা ভারী, জমহুরগণ এটার পক্ষে মত দিয়েছেন যে এটা সুন্নতে মুআক্কাদা। ঠিক এই কুরবানি কেন্দ্রিক ঈদের সময় আরো কয়েকটা সুন্নতে মুআক্কাদা ইবাদত আছে, যেমন কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, ঈদের জামাতে উপস্থিত হওয়া এটা একটা সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। ঠিক সেরকম ভাবে কুরবানিটাও সুন্নতে মুআক্কাদা। এবং কখনো কখনো যারা হুঁশিয়ারি দিচ্ছেন যে কুরবানিটা ওয়াজিব, তারা বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করছেন। তো সেই দলিলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে পশুর বৈশিষ্ট্য কেমন হবে। 4টা বৈশিষ্ট্যের পশু কুরবানি করা যাবে না: স্পষ্ট কানা, রোগা, খোড়া এবং জীর্ণশীর্ণ। এই 4টা বৈশিষ্ট্যে যে পশুগুলো পড়ে যাবে, সেই পশুগুলো কুরবানি করা যাবে না। আমরা এগুলো আলোচনা শুনে আসছি। এরপর হচ্ছে কুরবানির বয়স কত হবে, এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাহ করো না। এই বিষয়ে আমরা মুসিন্না দিয়ে ব্যাখ্যা করে বুঝেছি যে মুসিন্না অর্থ হচ্ছে দাঁত ওঠা, অর্থাৎ যে পশুটার 2 দাঁত উঠবে, সেই 2 দাঁতের বয়স হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, হতে পারে 5 বছর। এই যে পশুটা আমরা কোরবানি করতে যাচ্ছি, তার দাঁত 2টা উঠতে হবে। হাদিসের শেষ অংশে আমরা এটা পাইছিলাম। আচ্ছা, এখন তারপরে আমরা শুনছিলাম যে পশু কি কি হতে পারে, যেমন ছাগল, খাসি, দুম্বা, গরু, ছাগল, উট, এগুলো আমরা পশু হিসেবে পাইছিলাম। এরপর হচ্ছে কুরবানি কে দিবে, যিনি সামর্থ্য রাখেন কোরবানি দেওয়ার, তিনি কোরবানি দিবেন। কখন কোরবানি দিব? আমরা ঈদের সালাতের পর কোরবানি দেব। এরপর কোথায় কোরবানি করব, সেটা ঈদের মাঠে হতে পারে বা নিজের বাড়িতেও হতে পারে। কে কোরবানি করবেন? যিনি কোরবানি দিচ্ছেন তারই হাতে জবাই হওয়া উচিত, এটাই সুন্নাহ, অন্যরাও জবাই করে দিতে পারবেন। এরপর মাংস কয় ভাগে বন্টন করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসছি, যেটা 3 ভাগে বন্টন করতে হবে, প্রয়োজন বোধে কম কিংবা বেশি করে। এরপর কুরবানি কয়জনে দিবেন, সর্বোত্তম কুরবানি কোনটা, এই বিষয়ে আমরা আলোচনা করে আসছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কুরবানির প্রতি কি আমল করছেন, তারপর মুকিম অবস্থায় কুরবানির প্রতি কি আমল করছেন, এই বিষয়ে আমরা আলোচনা করে আসছি। এখন আজকের জুমায় ইনশাআল্লাহ তাআলা আমরা কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করব। যে এই কুরবানির ইতিহাস, আমরা যে এই কুরবানি করতেছি, এর প্রাসঙ্গিকতা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মধ্যে কোনো বদল নাই, পরিবর্তন নাই। এই সুন্নতগুলো হচ্ছে আল্লাহর তাওহীদ, একত্ববাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। এরপর কিছু সুন্নাত আছে, যেমন আমরা রমাদান মাসে আলোচনা করছিলাম যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত কেন্দ্রিক যে আলোচনা, এখানে আমরা দেখেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা
হয়েছিল। তার মানে এখান থেকে বোঝা যায় যে সিয়াম শুধু আমাদের জন্য না, পূর্ববর্তীদের জন্যও ফরজ ছিল, তারাও এটা করছেন। কুরবানির বেলায় এখানে আমরা পবিত্র কোরআন থেকে যে আয়াতটা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রতিটা জাতির জন্য কুরবানির বিধান রেখেছি। এটা আছে সূরা হাজ্জের 34 নম্বর আয়াতে। অর্থাৎ শুধু আমরাই কুরবানি করতেছি না, বরং আমাদের পূর্বে আরো অনেক জাতি আছে যারা এসেছিলেন, তারাও কুরবানি করেছিলেন। তো এটা হচ্ছে একটা সিলসিলা। তো আমরা এখন দেখবো ঈদ থেকে আমরা আলোচনা শুরু করব। ঈদ শব্দটা আউদুন ঘটিত উৎপত্তি, এটা যার অর্থ যে আনন্দ বারবার ফিরে আসে। এই যে ঈদ, দুই ঈদ আমরা উদযাপন করতেছি, এই ঈদের শুরু হচ্ছে দ্বিতীয় হিজরিতে, যখন আমাদের উপর সওম ফরজ করা হয়। ঠিক সে বছরই আমরা ঈদুল ফিতর এবং তারপরে ঈদুল আজহা পালন করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আচ্ছা, জাহিলি আরবে, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, এই জাহিলি আরবে প্রতি বছর পর পর যে উৎসবগুলো উদযাপন করা হইতো সেগুলোকেও ঈদ বলা হইতো, মানে যে আনন্দ বারবার ফিরে আসে। আমরাও আমাদের জীবনে আরো কিছু কিছু উদযাপন করি যেগুলো এই পরিভাষার ভিতরে ঢুকে যায়। যেমন আমরা দেখলাম যে ঈদ শব্দের উৎপত্তি আউদুন ধাতু হতে, তার মানে হচ্ছে এমন আনন্দ যেটা বারবার ফিরে আসে। প্রতি বছর ঈদ আসতেছে মানে বারবার ফিরে আসতেছে। এখন হাদিস থেকে প্রমাণিত যে আমাদের মুসলিম জাতীয় জীবনে মাত্র দুটো উৎসব আছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই আনন্দগুলো বারবার ফিরে আসে। এখন আমাদের জীবনে আরো কিছু আনন্দের দিন আছে, ঘটনা আসে, যেগুলো আমরা নিজেরাই পালন করে থাকি। যেমন প্রতি বছর আমরা জন্মদিন পালন করে থাকি, যেটা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। আবার প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালিত হয়। আবার প্রতি বছর ঈদে মিলাদুন নবী নামে ঈদ পালন হয়। তো এই এই আনন্দগুলোও কিন্তু প্রতি বছর একটা নির্দিষ্ট সময় পালন করা হয়। সেই হিসেবে এগুলোকে আমরা নিজেদের ঈদ বানিয়ে নিছি। এরপর হচ্ছে আমাদের দেশে কিংবা এই ভারত উপমহাদেশে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আরো অনেক ঈদ আমাদের ভিতরে ঢুকে গেছে। যেমন জাতীয়তাবাদী ঈদ, যেদিন জাতির পিতা, এক এক দেশের এক এক জাতির পিতা আছে। যেমন বাংলাদেশের জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধুকে, পাকিস্তানের জাতির পিতা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর ভারতের জাতির পিতা আছে। তো এই জাতির পিতারা কবে জন্মগ্রহণ করছে, কবে মৃত্যুবরণ করছে, এই দিবসগুলো জাতীয় দিবস হিসেবে পালিত হয়। এরপর আরো বিভিন্ন জাতীয় দিবস ঘোষণা করা হয়, যেগুলো আমরা বিভিন্ন উৎসব উদ্দীপনায় পালন করে থাকি। এরপর হচ্ছে আমরা পহেলা বৈশাখও কিন্তু নির্দিষ্ট একটা দিনে পালন করি, 16 ডিসেম্বর, 26 আমরা যেগুলো পালন করি। এগুলো আসলে একটা জাতীয়তাবাদী সংস্কার, একটা সংস্কৃতির বৈশিষ্ট্য। এই ঈদগুলো আমাদের জীবনে, মুসলিম জাতীয় জীবনে যে দুইটা ঈদ আছে, সেই ঈদগুলোর যে তাৎপর্য আছে, সেই ঈদগুলোর যে গুরুত্ব আছে, সেই ঈদগুলোর গুরুত্ব কমিয়ে আনে। যখন আমরা বিভিন্ন অপচয় শুরু করে থাকি, টাকা পয়সা কিংবা সামর্থ্যবানদের জন্য কুরবানি, এই বিষয়গুলো হালকা হয় যখন আমরা অন্যান্য ঈদগুলো পালন করে থাকি, এই জাতীয়তাবাদী ঈদগুলো কিংবা আমরা আরো যে ঈদগুলো পালন করি। তো এই বিধর্মীদের অনুকরণ থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে সে জাতির অন্তর্ভুক্ত হবে। এরপর আমাদের যে দুটি ঈদ, এর প্রমাণ কি এই বিষয়ে সুনান আবু দাউদ একটা হাদিস আসছে, 1136 নম্বর হাদিস। আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم المدينه ولهم يومان يلعبون فيهما, যে আমরা যখন মদিনায় গেলাম তখন দেখলাম যে মদিনার ইহুদিরা তারা দুটো দিনে খেলাধুলা করে। ইয়াউমানে, দুই দিনে, ইয়ালাবুনা, খেলাধুলা করে, ফিহিমা, এই দুই দিনে তারা খেলাধুলা করে। ফাকালা, তখন তাদেরকে বলা হলো মা হাযানিল ইয়াউমান, যে এই দুই দিনে তোমরা কি করো? তখন তারা বলল ক্বালু, তারা বলল কুননা নালআবু ফিহিমা, আমরা এই দিনগুলোতে আনন্দ উৎসব করি, খেলাধুলা করি। ফিল জাহিলিয়া, জাহিলি যুগে করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিবর্তে আমাদেরকে দিয়েছেন খায়রাম মিনহুমা, ওদের চেয়ে উত্তম, মানে ওই সব উৎসবের চেয়ে উত্তম উৎসব দিবেন। ইয়াউমুল আযহা, একটা হচ্ছে ঈদুল আযহা, ও ইয়াউমুল ফিতর, এবং একটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুটো দিবস আমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, ঈদুল ফিতরে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইফতার। ঈদুল ফিতর মানে সিয়াম ভঙ্গ করার যে আনন্দ, সেইটা উপলক্ষে আমরা যে ঈদ পালন করে থাকি।
দেখি এখানে সওম ভঙ্গ করা কিংবা ইফতারের আনন্দ। এরপর হচ্ছে রমজানে যে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করলাম, সেই আনন্দ সূত্রে আমরা ঈদ উল ফিতর পালন করে থাকি। এরপর লাইলাতুল কদরে আমাদের ভাগ্যে যদি থাকে, সেটা থেকে মুক্তি পাওয়ার যে আনন্দ, এটাই হচ্ছে ঈদ উল ফিতর। এরপর হচ্ছে ফিতরার মাধ্যমে আমাদের ইবাদতের ভিতরে, আমাদের সিয়ামের ভিতরে যে ঘাটতিটা ছিল, সেটা দূর করার যে উপায় আছে, এই ফিতরার মাধ্যমে সেটা দূর করে আমরা সেই আনন্দ উপভোগ করি, ঈদের আনন্দ। এরপর হচ্ছে জাকাতুল ফিতরের মাধ্যমে আমরা প্রতিবেশীদের খোঁজখবর নিয়ে থাকি, এভাবে সামাজিকতা মেনটেন হয়। এরপর হচ্ছে ঈদের সালাতের মাধ্যমে, যে সালাত শেষে একজন মানুষ যে ক্ষমা পায়, হাদিসে যেটা বলা আছে, তো এর মাধ্যমে আমরা ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করি। তাহলে ঈদুল আজহায় সেটা কি হয়? ঈদুল আজহায় এটা এমন একটা সংস্কৃতি যেটা আদম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। তাহলে আমরা পাইলাম যে আমরা যে এক উম্মাহ, সেই উম্মার একদম প্রাচীন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই কুরবানির ইতিহাস। তার মানে আমরা একটা উম্মাহ, যে একটা দেহের মতো, আল্লাহর সুন্নতের মধ্যে যে পরিবর্তন নাই, এটা এখান থেকে স্পষ্ট। এরপর হচ্ছে কুরবানির মাংস খাবার আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে তোমরা 2 দিন সিয়াম রাখবে না। পরবর্তীতে উলামা কেরামদের বলছে 2 দিন সিয়াম রাখা হারাম। কোন কোন দিন? ঈদুল ফিতর, যেদিন তোমরা সিয়াম ভঙ্গ করো, আর একটা সিয়ামুল আযহা, যেদিন তোমরা মাংস খাও, সেই দিন, অর্থাৎ ঈদুল আযহার কথা বলছে। তাহলে এই 2 দিনে সিয়াম রাখা যাবে না, এটা রাখা হারাম। তাহলে এটা আমরা পাইলাম যে কুরবানির মাংস খাওয়ার আনন্দ হচ্ছে ঈদুল আযহা। এরপর হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে ত্যাগের যে আনন্দ, যে আমরা কতটুকু সামর্থ্য রাখি আল্লাহকে সন্তুষ্ট করার, আমাদের যদি কতটুকু তাকওয়া আছে, আমরা কতটুকু সামর্থ্যবান, এটা প্রমাণের আনন্দ হচ্ছে ঈদুল আযহা। এরপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহ আমাদের ভিতরে রেখে গেছেন, এই যে কুরবানি করা, ত্যাগ করা, যে আমরাও যে ওই ইব্রাহিমী বিশ্বাসের অংশ, এটা বুঝতে পারার আনন্দ হচ্ছে ঈদুল আযহা। এরপর হচ্ছে যে আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী এসেছেন তাওহীদের দাওয়াত নিয়ে, আল্লাহর সুন্নতের ভিতরে যে পরিবর্তন নাই, এটা হচ্ছে সেটা বুঝতে পারা আনন্দ। আমরা হচ্ছে একটা দেহের মতো। এখন তাহলে আমরা এখানে পাইলাম যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এটা উৎসবগুলোর ক্ষেত্র থেকে আমাদেরকে বিধর্মীদের থেকে আলাদা করে। আমরা যে উৎসবগুলো পালন করে থাকি, এই উৎসবগুলো থেকে আমাদের আলাদা করে, এবং আমরা একজন যে মুসলিম জাতীয়তাবাদী হব, সেটা আমাদেরকে শিক্ষা দেয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে সে জাতির অন্তর্ভুক্ত হবে, এটা থেকে আমাদের দূরে রাখে। তাহলে এখন আমরা দেখব যে সৃষ্টি জগতের প্রথম কুরবানিটা কি ছিল। এই যে আমরা কুরবানির ইতিহাস আলোচনা করি, এই যে আমরা কুরবানির সুন্নাত পালন করি, এটার প্রথম ইতিহাস ছিল আদম আলাইহিস সালামের সন্তানেরা যে কুরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল, যাদের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল, সেইখান থেকে এই আলোচনা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান আদমের পুত্রদের কুরবানির সত্য ইতিহাস। কারণ আমাদের সমাজে এই কুরবানি সম্পর্কে অনেক বাজে ধারণা, অনেক কল্পিত ধারণা প্রচলিত আছে। এমন কিছু ধারণা প্রচলিত আছে যেগুলো ঐতিহাসিকগণ যেটা সাক্ষ্য দেন না, মুহাদ্দিসগণ বলেন যেটা হাদিসে নাই, এবং রিতাল শাস্ত্রবিদগণ যেটা সনদ বলেন যেটা সনদ প্রমাণিত না। এমন অনেক ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বললেন উতলু আলাইহিম, হে নবী আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, তাদেরকে বলেন নাবা আবনাই আদম বিল হক, আদম পুত্ররা যেটা করেছিল তার সত্য ঘটনা। এই ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয ফাররাবা কুরবানান, তারা যখন দুইজনে কুরবানি করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, এবং অন্যজনের কুরবানি কবুল হইল না। কারণটা কি ছিল? কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের ক্ষেত্রেই বলছেন, কিন্তু কারণ হিসেবে বলা হয় যে মানে আমাদের সমাজে যেটা প্রচলিত, বলা হয় যে যে কোন নারী ঘটিত ব্যাপার ছিল। যেমন হাবিল যে মেয়েকে বিয়ে করতো, সেই মেয়েকে কাবিল বিয়ে করতে চাইতো, এজন্যই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করতে বলেন, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দেশ দেন
কিন্তু একজন কোরবানি করে কি, কাবিল কোরবানি করলো কিছু শস্য দানা, আর হাবিল কোরবানি করলো কি, সে পশু পালন করতো, সেখান থেকে উৎকৃষ্ট একটা দুম্বা কোরবানি করলো, এবং এই কোরবানি কবুল হলো হাবিলের। এরকম ঘটনা প্রচলিত আছে, কিন্তু তারা কোরবানি করেছিলেন আল্লাহ এখানে স্পষ্ট বললেন। তাহলে তারা কেন কোরবানি করেছিলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করতে বলেছিলেন। একজন বলল, যার কোরবানি কবুল হলো না, সে বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হলো না, অর্থাৎ এখানে মুফাসসিরিনে কিরামগণ একমত যে তারা দুই ভাই ছিলেন, হাবিল এবং কাবিল। তো কাবিলের কোরবানি কবুল হয় নাই, সে তখন হাবিলকে বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন, যারা আল্লাহকে ভয় করে কোরবানি করে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন। তারপর বলা হলো লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, লিতাকতুলানি, আমাকে হত্যা করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিআকতুলাক, আমি কখনোই তোমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমাদের সমাজে যে সামাজিক প্রতিহিংসা, যে জিঘাংসাগুলো দেখা যায়, যে আমাদের কেউ ক্ষতি করলে আমরা ক্ষতি করার দিকে ঝুঁকে পড়ি, আমার নামে কেউ বদনাম করলে আমিও তার বদনাম করি, আমার ক্ষতি করার চেষ্টা করলে আমিও তার ক্ষতি করি। তো এইখানে হাবিল প্রমাণ দিচ্ছে, সে বলল যে কি লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কখনোই তোমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এবং বললেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি সৃষ্টি জগতের পালনকর্তাকে ভয় করি। ইন্নী উরিদু, নিশ্চয় আমি চাই, কি চাই, আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, যে তুমি আমার এবং তোমার গুনাহ একসঙ্গে নিয়ে কিয়ামতের দিন ওঠো, আমার গুনাহ যাতে না থাকে, আমি এটা চাই। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামের অধিবাসী হও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এবং এটা হচ্ছে যারা জালিম তাদের জন্য আল্লাহর প্রতিদান। তখন কি হলো, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, তখন সে তার ভাইকে কি করলো, হত্যা করে ফেললো, এবং ফাসবাহা মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন যখন সে তার ভাইকে হত্যা করলো, তখন সে চিন্তা করতেছিল এখন সে কি করবে, কারণ সৃষ্টি জগতে এর পূর্বে হত্যাকাণ্ড আর ঘটে নাই, এবং সে কিভাবে তার ভাইকে কবর দিবে এটা সে জানে না, কারণ শরীয়ত তাকে সেটা বলেন, আদম আলাইহিস সালাম সেটা বলেন নাই, কারণ কেউ মৃত্যুবরণ করে নাই, হত্যাকাণ্ডও ঘটে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। কাক পাঠালেন কিসের জন্য, লিয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, কিভাবে সে তার ভাইকে কবর দিবে, কিভাবে সে তার ভাইকে ঢেকে রাখবে, এটা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, তখন সে বলল হায় হায় কি আফসোস, আমি আমার ভাইকে কিভাবে দাফন করব সেটা আমাকে একটা কাক শিক্ষা দিচ্ছে, আমি কত অধম। সে যে হত্যা করছে এটা সে বুঝলো যে এটা আমার কাজটা ঠিক হয়নি, এবং আমাকে একটা কাকের কাছ থেকে শিক্ষা নিতে হচ্ছে। সে নিজেকে প্রবঞ্চনা দিচ্ছে, প্রবোধ দিচ্ছে, সে নিজেকে অনুতপ্ত মনে করতেছে। ফাসবাহা মিনান নাদিমিন, এটা হচ্ছে সৃষ্টি জগতের প্রথম হত্যাকাণ্ড। এবং এই যে কাবিল হাবিলকে হত্যা করলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে তিনি যে দুম্বাটা কুরবানি করেছিলেন, এই দুম্বাটাই পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠানো হয়, এটা একক বর্ণনা হিসেবে আসছে। এখন এই বিষয়ে, এই যে একটা ভাই আরেক ভাইকে কুরবানি হত্যা করলো, এবং হাবিল যে কুরবানি করেছিলেন, তৎকালীন যুগে কুরবানির নিয়ম ছিল কি, যে যার কুরবানি কবুল হতো আগুন এসে সেটাকে পুড়িয়ে নিয়ে যেত। তখন আগুন এসে হাবিলের কুরবানি যখন নিয়ে গেল পুড়িয়ে, এটা দেখে কাবিল হিংসা করলো এবং বলল ইন্নী লিআকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। সে হিংসা করেই তাকে হত্যা করছে, আর অন্য কোনো কারণ ছিল না। এজন্যই আমাদের মধ্যে যদি কোনো ভালো বৈশিষ্ট্য থাকে, এটা শুধুমাত্র আমাদের ভিতরেই থাকা উচিত। কেন? কারণ এর ফলে মানুষের ভিতরে হিংসা তৈরি হতে পারে। এবং এই কারণেই আমরা আলোচনায় শুনে আসছি যে লাইলাতুল কদরের যখন আলোচনা করেছিলাম, তখন আমরা শুনেছি
যে কেউ যদি টের পায় যে কবে লাইলাতুল কদর, তাহলে এটা নিজের মাঝে সীমাবদ্ধ রাখে। এখন সে যে তার ভিতরে যে ইলহাম হয়েছে, সে স্বপ্ন দেখছে বা বিভিন্ন মাধ্যমে টের পাইছে, এটা মানুষকে না জানানো উত্তম। কেন? মানুষ হিংসা করতে পারে। তাহলে আমার ভালো যে বৈশিষ্ট্য সেটা আমার মাঝে সীমিত থাকা উচিত, যেটা অন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, যাতে হিংসা প্রসার করতে পারে। এই জন্য এটা নিজের মাঝে রাখতে হবে। তো এই যে সে প্রথম একটা পাপ কাজ করলো, এই পাপ কাজ করার ফলাফলটা কি? সে এমন একটা পাপ কাজ দেখাই দিল পুরো বিশ্বকে, যে এখন পর্যন্ত হত্যাকাণ্ড হতেই থাকতেছে। তো এই বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান, যদি জুলুম করে, অন্যায়ভাবে কোন নফসকে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল, তাহলে তার একটা ভাগ, সেই হত্যার একটা ভাগ কোথায় যাবে? আদম সন্তান যে হত্যা করছে, কাবিল যে হত্যা করছে, তার আমলনামাতেও চলে যাবে। কেন? কারণ সে প্রথম হত্যা করছে, কারণ সে প্রথম খারাপ কাজটা করছে। এই জন্য সে যে খারাপ কাজের পথ দেখাইছে, এই জন্য যে হত্যা করবে তার তো গুনাহ হবেই, এবং সেই হত্যার একটা গুনার অংশ কাবিলের ভাগেও চলে যাবে। এই জন্যই যে সে প্রথম খারাপ কাজটা দেখাইছে, সমাজে প্রচলন করছে। এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে হিংসা করা যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন, ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অর্থাৎ সৎ কাজের মধ্যে হিংসা করতে হবে। সে 10 টাকা দান করছে, আমাকে 20 টাকা দান করতে হবে, এখানে হিংসা চলবে। সে একটা সিয়াম রাখছে, আমাকে 2টা রাখতে হবে, এখানে হিংসা চলবে। কিন্তু এই যে সামাজিক প্রতিহিংসা, এটা করা যাবে না। সে ভালো জন্যই আমি তার প্রতি হিংসা করবো, তাকে দমন করার চেষ্টা করবো, তাকে বিভিন্ন ভাবে সমাজে হিংসা প্রতিপন্ন হয় আমি তাকে হেয় করার চেষ্টা করবো, এটা করা যাবে না। এরপর হচ্ছে সহজাত প্রবৃত্তি। হিংসা মানুষের ভিতরে থাকবে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু এটাকে আল্লাহর যে পরীক্ষা, আল্লাহর প্রতি যে ভালোবাসা, এটার উপর স্থান দেওয়া যাবে না। এরপর হচ্ছে অন্যায় হত্যা সবচেয়ে জঘন্য পাপ। তাহলে এই পাপের যে মূল্য, সেটা কাবিল এখন পর্যন্ত পাচ্ছে, এই জন্য এই হত্যাযোগ্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কতালান নাস জামিআ, সেটা সমস্ত মানুষকে হত্যা করে ফেলে, এটা একটা মহাপাপ। এরপর হচ্ছে যে কেউ যদি আমার ক্ষতি করতে চায়, তাহলে আল্লাহ ভীরুগণ কি করেন? প্রতিদান হিসেবে তার ক্ষতি করেন না, বরং তার হেদায়েতের জন্য দোয়া করেন। এরপর হচ্ছে যে অন্যায় করার পর আমাদের অনুতপ্ত হতে হবে, কিন্তু সেখান থেকে তওবা করতে হবে, নাহলে সেটা ক্ষমা নাই। এরপর হচ্ছে যে যদি কোনো বিপদ আসে, নেককার বান্দাগণ তারা কি মনে করেন? এটাকে আল্লাহর পরীক্ষা মনে করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ওয়ালানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যে ভয়, ক্ষুধা, দারিদ্রতা, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তো আল্লাহ ভীরুগণ এগুলো পরীক্ষা হিসেবে নেন। এরপর হচ্ছে যে যার উপর জুলুম করা হচ্ছে, যাকে হত্যা করা হইলো, কিংবা সামাজিক প্রতিহিংসার যাকে বলি দেওয়া হয়, তো এই যে মজলুম যদি আল্লাহর কাছে তৎক্ষণাৎ দোয়া করে, আল্লাহ সেটা কবুল করেন, এবং এই যে মজলুমের যে গোনার ভাগটা, সেটা জালিমের ঘাড়ে চলে যায়। এরপর হচ্ছে যে যারা অন্যায়, যে কোনো অন্যায় সমাজে চালু করে, এটা তাদের প্রতি হুঁশিয়ার, যে তাদের ভাগেও যত মানুষ অন্যায় করবে, সেই পাপের ভাগটা তাদের ভাগেও চলে যাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে কোরবানির প্রথম ইতিহাস। কোরবানির দ্বিতীয় ইতিহাসটা কি? কোরবানির দ্বিতীয় ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। এখানে একটা বিতর্ক আছে। কি এটা? বিতর্কটা হচ্ছে ধর্মসমূহের মাঝে। একটা হচ্ছে ইহুদি ধর্ম, একটা হচ্ছে ইসলাম ধর্ম। মুসা আলাইহিস সালামের যারা কম, তাদের মানে বংশ পরম্পরা কোথা থেকে আসছে? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিলেন, ইসহাক এবং ইয়াকুব। ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশে সর্বশেষ নবী ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইসহাক আলাইহিস সালামের বংশে পরবর্তীতে আসছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অন্য নাম হচ্ছে ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের অন্য নাম হচ্ছে ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, সেই থেকে বনি ইসরাঈলের 12টা গোত্র, তারা হচ্ছে বনি ইসরাঈল বংশ। এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা চাইতো কি, যে শেষ নবী আমাদের বংশ থেকে আসবে, এবং এই জন্যই তারা বলে যে ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, তারা এটা বলতে চায়। কিন্তু তাদের যে বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, সেগুলোতে দেখা যায় আসলে তাদের এই দাবি সঠিক না। কেন? কারণ
হাজেরা আলাইহিস সালামের গর্ভেই কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং উনি প্রথম পুত্র। তার দ্বিতীয় পুত্র হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, যার ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ফাবাশশারনাহা বিইসহাক, আমি তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলাম। তারপর ওমি ওরা ইসহাক ইয়াকুব, এবং ইসহাকের থেকে ইয়াকুবের সুসংবাদ দিলাম। তাহলে যার জন্মের আগে তার জন্মের সুসংবাদ দেওয়া হয়েছে এবং তার পুত্র ইয়াকুব যে নবী হবে সেই সুসংবাদ দেওয়া হয়েছে, তাকে কি কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন? এটা সম্ভব না। এটা হচ্ছে কোরআন থেকে দলিল। তারা যে বলে যে ইসহাক হচ্ছে প্রথম সন্তান এবং তাকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিতে চাচ্ছিলেন, এটা হচ্ছে ভুল কথা। কারণ ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে প্রথম সন্তান এবং তার বংশেই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, ওনারাও আমাদের নবী। তাহলে তারা যে যুক্তি দেয় এটা হচ্ছে ভুল যুক্তি। এখন আমরা দেখবো যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের মধ্যে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে সফর করতেছিলেন, ওই যে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, সেখান থেকে তার পরিবার নিয়ে তিনি চলে যাচ্ছেন। তখন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করা শুরু করলেন, তখন বললেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একটা সৎ সন্তানের সুসংবাদ দিলাম। কাকে সুসংবাদ দেওয়া হলো? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, তখন তার বয়স 80 বছর পার হয়ে গেছে। তো এই যে সুসংবাদটা যে আসলো, কেমনে আসলো, এই বিষয়ে সূরা জারিয়াতের মধ্যে একটা ঘটনা আছে। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, হে নবী আপনি কি ইব্রাহিমের যে অতিথি যারা ছিল সেই অতিথিদের সম্পর্কে জানেন? ইব্রাহিমের অতিথি কারা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সফর করলেন, ওই অবস্থায় একদিন তার ঘরে কয়েকজন অতিথি আসলো, তারা কিন্তু ফেরেশতা ছিলেন। এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের খবর এসেছিল? আপনি কি এটা জানেন? ইদ দাখালু আলাইহি ক্বালু সালামা, যখন এই অতিথিরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসলো, তখন তারা ক্বালু সালামা, তারা সালাম দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ক্বালা সালামুন কওমুন মুনকারুন, তাদের সালামের জবাব দিলেন এবং ভাবলেন যে এরা তো অপরিচিত, এটা তো আমি চিনি না। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বি'ইজলিন সামিন, তারপর তিনি তার পরিবারের কাছে গেলেন এবং তাদের জন্য মাংস নিয়ে আসলেন, মাংস ভুনা করে নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহি আলা তাকুলুন, তিনি তাদের সামনে মাংস পরিবেশন করলেন, কিন্তু তারা খাচ্ছিল না। যখন আপনার বাসায় কেউ আসবে, আপনি তাকে খাবার দিবেন এবং সে খাবে না, তখন আপনার একটু ভয় লাগবে যে কি ব্যাপার, খাচ্ছে না কেন, কোনো দুর্বিসন্ধি আছে নাকি, কোনো ষড়যন্ত্র আছে নাকি। তখন তারা বললেন, ফাআউজাসা মিনহুম খিফা, আপনি ভয় করিয়েন না। ওই ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি ভয় করেন না। ক্বালু লা তাখাফ, আপনি ভয় করবেন না। ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, নিশ্চয় আমরা আপনাকে একজন ভালো গোলামের, ভালো সন্তানের সুসংবাদ দিচ্ছি। তখন তার স্ত্রী যে ছিল হাজেরা আলাইহিস সালাম, তখন তিনি বললেন, তখন তিনি আসলেন এবং বললেন, ফাআকবালাত ইমরাআতুহু, তার স্ত্রী সামনে চলে আসলো। তারপর কি করলো? ফি সাররাতিন, তার মুখে ঝাপটা দিয়ে বলল যে আমার কিভাবে সন্তান হবে। ওয়াকালাত আজুজুন আকিম, আমি তো বন্ধা, কারণ ইতিপূর্বে তাদের সন্তান হয় নাই, দীর্ঘদিন যাবত তাদের সন্তান হচ্ছে না। তখন তিনি বললেন যে আমি তো বন্ধা, আমার সন্তান কিভাবে হবে। তখন ফেরেশতাগণ বললেন, ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই চান, তোমার সন্তান হবে। এই যে তাকে সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হলো, এই সন্তানটাই ছিল ইসমাঈল আলাইহিস সালাম। এরপর সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা রেখে আসতে বললেন। তখন মক্কা বিরান মরুভূমি ছিল। এরপর কুরবানির আসল ইতিহাস শুরু হচ্ছে। বলা হচ্ছে যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সে তার বাবার সঙ্গে তার বাবার কাজকর্ম করতে শিখলো,
সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন বয়সের কথা বলছেন। অনেকে বলছেন তার বয়স 13 বছর ছিল, কিংবা বাবার কাজকর্মে সহায়তা করার মতো একটা বয়স ছিল। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে জন্মগ্রহণ করেন, অনেক বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন প্রায় 200 বছর, তো 86 বছর কিন্তু অনেক বয়স। তো এই যে তার সঙ্গে তার সন্তান চলাফেরা করতে পারে, বালেগে উপনীত হয়েছেন, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু তাকে স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন ছিল? তিনি বললেন, ক্বালা ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। তিনি স্বপ্নের মধ্যে দেখছেন। তখন তিনি বললেন, ফানজুর, এই যে তাকে বললেন যে তুমি কি মনে করো? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, হে আমার পিতা, আপনি যেটা দেখছেন, ইয়া আবাতি ফাআল, আপনি সেটাই করুন। উনজুর মাযা তারা, আপনি স্বপ্নের মধ্যে যেটা দেখছেন, মানে তিনি বললেন যে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন যে আমাকে আপনি জবেহ করছেন, জবেহ করতেছেন, আপনি সেটাই করেন, যেহেতু আল্লাহর আদেশ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে যারা ধৈর্যশীল তাদের অন্তর্ভুক্ত পাবেন। তারপর কি হলো? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে জবে করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। ছবি সাজাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়াফাদাইনাহু ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার জন্য সংবাদ পাঠালেন এবং বললেন, কি বললেন? কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার সত্যকে বাস্তবায়ন করছো। কিভাবে বাস্তবায়ন? যে তুমি দেখছো যে তুমি কুরবানি করতেছো, তুমি ছুরি চালাইছো, তার মানে কুরবানি করতেছো, কুরবানি করে ফেলছো, এমন তো দেখো না। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি তোমাকে কুরবানি করতেছি। ফিআলের ভাষায় যে কুরবানি করেছি এমনটা না, কুরবানি করতেছি। তো এইখানে তুমি যখন ছুরি চালাইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি স্বপ্নে যেটা দেখছো সেটা বাস্তবায়ন করছো, প্রতিফলন করছো, তার মানে কুরবানি করতেছে এটা দেখছেন এবং ওটাই হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি সুন্দর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্না কাযালিকা নারজিল মুহসিনিন, যে এভাবেই আমি মুত্তাকিদের, মুহসিনিনদের প্রতিদান দিয়ে থাকি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য নিয়ে গেছিলেন, এবং তিনি যখন দেখলেন যে একটা দুম্বা উপস্থিত, কেউ বলছেন জিবরিল নিয়ে আসছে, কেউ বলছেন পাহাড় থেকে নেমে আসতেছে, যে কোন দুম্বা? ওই দুম্বা। তারপর তিনি দুম্বাটা কুরবানি করলেন। এই যে সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি সুন্নাহ, সেই সুন্নাহ হিসেবেই আমরা এই সময় কুরবানি করে থাকি, সেই সময়টা সুন্নাহ। এছাড়াও আমরা দেখবো যে আদম আলাইহিস সালাম তো সুন্নাহ, যে সুন্নাহ চলে আসছে, কুরবানি সুন্নাহ। এরপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কুরবানি সুন্নাহ। এরপর হাজেরা যে তার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করছেন, সাই করছেন, তার সুন্নাহ কিন্তু হাজের ভিতরে আছে। তো এগুলো হচ্ছে আমাদের পূর্ববর্তীদের সুন্নাহ, এগুলো আমাদের ভিতরে আছে। পূর্ববর্তীদের যেগুলো বদ বৈশিষ্ট্য, সেগুলো আমাদের ত্যাগ করতে হবে, এবং যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুন্নাত হিসেবে জারি করে দিয়েছেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, যে এই সুন্নাতটা আমি তোমার পরবর্তীদের জন্য জারি করে দিলাম, এগুলো আমাদের পালন করতে হবে। তো ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন তার বয়স ছিল 86 বছর, আর ইসহাক আলাইহিস সালামের যখন জন্ম হয়, তখন তার বয়স ছিল প্রায় 99 বছর, দুটো সন্তান। এখন আমরা যে জিলহজ মাসে আসি, জিলহজ মাস সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। সংক্ষেপে আমি জিলহজ মাসের যে সুন্নাহগুলো আছে, আমি গত জুমায় বলেছিলাম যে জিলহজ মাসে কি হয়, এই দিনগুলো, জিলহজ মাসের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি উত্তম। কেন? কারণ এই 10 দিনে তাসবিহ তাহলিল বেশি করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 10 দিনে আমাদের সিয়াম রাখতে বলছেন। এই 10 দিনের ভিতরে আরাফার সিয়াম আছে, এই 10 দিনের ভিতরে কুরবানি আছে, এই 10 দিনের ভিতরে আবার হজ আছে। তার মানে অনেকগুলো ইবাদত যখন একসঙ্গে হচ্ছে, এই কারণে এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য এই 10 দিনের কিছু আমল আছে, 10 দিনের সুন্নাহগুলো কোরআন হাদিস থেকে যেভাবে আসছে, যে এই জিলহজ মাসের আজকে হচ্ছে 9 তারিখ, আগামীকাল হচ্ছে 10 তারিখ, ইয়ামুন নাহারের দিন। তো এই 10 দিনে যে সুন্নাতগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত, সেটা হচ্ছে সর্বোত্তম সুন্নাহ হচ্ছে হজ করা। আল্লাহ তাআলা হাদিসে কথা বলেছেন, ইয়াউমুল হাজ্জিল আকবার, এটা হচ্ছে সর্বোত্তম হজের দিন। তার মানে এই 10 দিনের সর্বোত্তম সুন্নাহ হচ্ছে হজ করা। যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করে। এরপর হচ্ছে যখন এই জিলহজ মাসের চাঁদ উঠবে, তখন দায়িত্ব কি? যারা কুরবানি দেওয়ার মনস্থ করবে, তারা কি করবে? নখ এবং চুল কাটবে না, এটা হচ্ছে একটা সুন্নাহ। এরপর আমরা হয়তো অন্য সময় নফল সুন্নাহগুলো তেমন পড়ি না, কিন্তু এই 10 দিনে এগুলো আদায় করার চেষ্টা
করতে হবে। এটা হচ্ছে জিলহজ মাসের একটা সুন্নাহ। এরপর কি যথাসম্ভব সিয়াম রাখা। এই 10 দিনের ভিতরে ঈদের দিন তো সিয়াম রাখা হারাম, অন্য যে 9 দিনগুলো আছে যথাসম্ভব সিয়াম রাখতে হবে এবং স্পেশালি আরাফার দিবসে সিয়াম রাখা। কেন? আল্লাহ রাসূল বলেছেন যে এই একদিন যদি কেউ সিয়াম রাখে তাহলে কি হবে, সামনের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর কি বেশি বেশি তাকবীর দিতে হবে। আইয়াত তাশরিক যেটাকে বলা হয়, যে এই যে মনে করেন যে কুরবানি করছে সৌদিতে, ঈদ হচ্ছে আজকে, কুরবানি গতকাল হয়ে গেছে, ইয়াউম আরাফার দিন যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বেশি পরিমাণে ক্ষমা করেন। তো এই 9 তারিখ ফজরের সময় থেকে যতদিন পর্যন্ত কুরবানি করা যাবে, অর্থাৎ ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত, এই দিনগুলো প্রত্যেক সালাতের পরে এবং বাজারে, মাঠে, যেখানে সম্ভব তাকবীর দিতে হবে। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই দিনগুলোতে তাকবীর দিতে হবে। এবং ইবনে উমর এবং আবু হুরায়রা এনারা কি করতেন, বাজারে গিয়ে এবং মসজিদে গিয়ে জোরে তাকবীর বলতেন যাতে সবাই শুনে এগুলো মনে হয় এবং তাকবীর দেয়। এরপর হচ্ছে দান সাদাকা করা এই দিনে। এরপর হচ্ছে সকল ভালো কাজ এই দিনে বেশি বেশি করার চেষ্টা করা। এরপর হচ্ছে যে ঈদের সালাতে যাওয়া। ঈদের সালাতে পুরুষদের জন্য যাওয়া সুন্নাতে মুআক্কাদা বলা হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বিশেষভাবে বলছেন যে ঋতুপতি মহিলা হলো তারা যেন, বা জামা যদি নাও থাকে তারা যেন অন্যের জামা ধার করে নিয়ে তারা যেন ঈদের মাঠে যায়, কিন্তু সালাত আদায় করে না, কিন্তু উপস্থিত হবে। এজন্য অনেকে বলছেন যে মহিলাদের ঈদের মাঠে যাওয়া খুবই বেশি গুরুত্বপূর্ণ, অনেকে ওয়াজিব বলার চেষ্টা করছে। এরপর হচ্ছে সর্বশেষ ইবাদতটা কি? কোরবানি করা। এগুলো হচ্ছে জিলহজ মাসের 10 দিনের যে সুন্নাহ সম্মত আমল এগুলো। এরপর যেহেতু আমাদের সামনে ঈদ, ঈদের দিনে আমরা কোন কোন সুন্নাহ পালন করার চেষ্টা করব? ঈদের দিনের সুন্নাহগুলো, যে এটা হচ্ছে ঈদুল আজহা কেন্দ্রিক সুন্নাহগুলো। ঈদুল ফিতরে এক প্রকার সুন্নাহ আছে, সেই সুন্নাহগুলো আবার ঈদুল আজহার ভিতরেও আছে। তো ঈদের দিনের প্রথম সুন্নাহ হচ্ছে ঈদের সালাত যে আছে, ঈদের সালাতটাকে তাড়াতাড়ি করা। ঈদুল আজহার সালাত, ঈদুল ফিতরের সালাতটা দেরি করে নেওয়ার পিছনে একটা হিকমা ছিল কি, যেন আমরা ফিতরা আদায় করার পর ঈদের মাঠে যাইতে পারি, এটা একটা হিকমা। কিন্তু ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে এক নেজা পরিমাণ মানে কি, এক বর্ষা পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঈদের মাঠে যাইতেন, তার সামনে বর্ষা গিরে দেওয়া হতো, হ্যাঁ, ওটাকে সামনে দিয়ে নামাজ পড়তেন সুতরা হিসেবে। দেখা যাচ্ছে যে এক বর্ষা পরিমাণ যখন সূর্য উঠে যাবে তখন তিনি ঈদুল আজহার সালাত আদায় করছেন। তো এক নেজা পরিমাণ মানে হচ্ছে 10-15 মিনিট। এজন্যই আলেম ওলামারা বলার চেষ্টা করছেন যে আসলে ঈদুল আজহা সালাতটা সূর্য ওঠার পরপরই যথাসম্ভব আদায় করা উচিত। এরপর হচ্ছে ঈদগাহে তাড়াতাড়ি আসা উচিত এবং আমরা যে ঈদগাহে আসবো একে অপরের সঙ্গে দেখা হলে মোবারকবাদ জানানো উচিত। যেমন সুন্নাহ সম্মত মোবারকবাদ হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বা ওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আপনাদের ইবাদতগুলো কবুল করুন। তাহলে মহিলাদের আসতে হবে, এই বিষয়ে বলে আসলাম। তারপর কিভাবে আসবো? গোসলের সাথে উত্তম পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে ঈদের সালাতে যাইতে হবে এবং মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে না। এরপর হচ্ছে পায়ে হেঁটে সালাত আদায় করতে যাওয়া উচিত। কেন? অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, আবার এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে বাসায় যাওয়া উচিত। তাহলে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে এবং আমরা যে তাকবীর পাঠ করতেছি এটা গাছ-গাছালি পাঠ করলে শুনতে পারবো, অনেক হিকমত বর্ণিত হয়েছে আর এই জন্য এই সুন্নাতগুলো আমাদের পালন করা উচিত। এরপর হচ্ছে যে ঈদুল ফিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন কিছু খেয়ে আসতেন কিংবা খেজুর খেয়ে আসতেন বিজয় সংক্রান্ত। কিন্তু ঈদুল আজহায় কি হবে? ঈদুল আজহায় আমাদের না খেয়ে সালাতে যাইতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি যাইতে হবে, না খেয়ে তাড়াতাড়ি যেতে হবে। এবং ঈদুল আজহা যে সালাত শেষে এসে কুরবানি করে কুরবানির মাংস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। তো এটা একটা সুন্নাত, আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যে পশু নিজের হাতে জবাই করা, অন্যের হাতে জবাই করা নেওয়া যায়। এরপর হচ্ছে কুরবানির মাংস কি করব? 3 ভাগে বন্টন করব। যারা চায় না মিসকিন তাদেরকে দিতে হবে, নিকটাত্মীয়দেরকে দিতে হবে এবং নিজের ভাগে রেখে দিতে হবে। এরপর যারা কুরবানির মাংস কেটে দিচ্ছে কসাই, তাদেরকে কুরবানির মাংস দেওয়া উচিত না, এটা পারিশ্রমিক হিসেবে নিজের পকেট থেকে মূল্য দিতে হবে। এরপর হচ্ছে যে কুরবানির চামড়া, এটা সাদাকা করে দিতে হবে। তো এই হচ্ছে কুরবানি সম্পর্কিত বা কুরবানির দিনের যে সুন্নাহগুলো, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত হিসেবে বর্ণনা করা। এগুলো হাদিস দিয়ে বিস্তারিত বর্ণনা করা যায়।
এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোরবানি নিয়ে অনেক সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো আসলে আমাদের সাংস্কৃতিক সমস্যা। আপনি দেখবেন যে পহেলা বৈশাখে একদল মানুষ সেদিন পাঞ্জাবি পায়জামা পরে, হাজার বছরের বাঙালি সংস্কৃতি তারা বলে যে একদিন তারা পাঞ্জাবি পায়জামা পরে, মানে ওরা বাঙালি পরিচয়। কিন্তু হুজুরেরা তো সারা বছরে পাঞ্জাবি পায়জামা পরে, এটা বড় বাঙালি। এখন সংস্কৃতিগতভাবে ইসলাম একটা সংস্কৃতি যেটা সভ্যতা তৈরি করেছিল আমরা দেখছি, এবং বাঙালি একটা আলাদা সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি কিছু রিচুয়াল আছে সেগুলো আলাদা, ইসলামী সংস্কৃতির কিছু সুন্নাহ আছে সেগুলো আলাদা। এখন পহেলা বৈশাখে আপনি পাঞ্জাবি পায়জামা পরেন এবং পান্তা ভাত খান, এটা একটা রিচুয়াল। এখন এই বাঙালি যে বৈশিষ্ট্যায়িত, এই বাঙালি বৈশিষ্ট্যগুলো কোথা থেকে আসছে? এটা আমাদের ভারত উপমহাদেশে যে বাঙালি রেনেসাঁ ছিল মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এনারা হচ্ছেন বাঙালির যে রেনেসাঁ, নবজাগরণ, এগুলোর অগ্রদূত। এনারা সবাই হিন্দু ছিল। ভাষা কেন্দ্রিক তাদের যে সাহিত্য চর্চা ছিল, সেই সাহিত্য চর্চা থেকে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের, সেখান থেকে আমাদের বাঙালি স্কলাররা ওখান থেকে স্কলারশিপ পেয়ে বিভিন্ন সংস্কৃতি ওদের ভিতরে আত্মীকরণ করে বাংলাদেশে আসছিলেন, এবং সেই বাঙালি সংস্কৃতির প্রসার আমরা বাংলাদেশে দেখতে পাই। কিছুদিন আগেই একটা মহিলা মারা গেছিল, বাঙালি সংস্কৃতির আদলে তাকে দাফন করা হয়েছে। কেমনে? কপালে টিপ দিয়ে, শাড়ি পরিয়ে, রবীন্দ্রসঙ্গীতের সাথে তাকে দাফন করা হয়েছে। মানে এখানকার ইবাদত হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির উৎসব পয়লা বৈশাখ, বাঙালি সংস্কৃতির উৎসব হচ্ছে চৈত্র সংক্রান্তি। এখন হিন্দুরা গরুকে মা হিসেবে কল্পনা করে, কিন্তু ওদের বেদ 4 প্রকার, বেদটা 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। এই বেদগুলোতে বিভিন্ন শ্লোকের ভিতরে আসছে যে কৃষ্ণের জন্য মেষ কোরবানি দেয় আর অন্যদের জন্য গরু কোরবানি দেয়, এবং অন্যখানে আসছে যে যদি কেউ মেষ কোরবানি দেয় তাহলে দেবতা তাদের প্রতি 1 বছর সন্তুষ্ট থাকবে, যদি কেউ গরু কোরবানি দেয় 6 মাস সন্তুষ্ট থাকবে, যদি কেউ ছাগল কোরবানি দেয় তাহলে 3 মাস সন্তুষ্ট থাকবে। এভাবে বিভিন্ন সময় চলে আসছে। তো এই যে গরু কেন্দ্রিক যে রাজনীতিটা, এটা কোথায় শুরু হলো? এটা জাস্ট একটা রাজনৈতিক টার্ম চালু করা হয়েছে শুধুমাত্র ভোট বাগানোর জন্য, একটা পুরো জনগোষ্ঠীকে গরু কেন্দ্রিক করার জন্য। এই যে করোনার সময় লন্ডনে মহিলারা লিপস্টিক ব্যবহার করবে, সেই লিপস্টিকে গরুর গোবর দিয়ে লিপস্টিক তৈরি করে দেওয়া হয়েছে। কেন? যে এটা যদি মুখে মাখায় করোনা ঢুকবে না। এই করোনার সময় মানে গরু কেন্দ্রিক রাজনীতি কত দূর গেছে দেখেন। এই করোনার সময়ে ভারতে 1 লিটার গরুর মূত্র বিক্রি হয়েছে 45 রুপি, আর 1 লিটার গরুর দুধ বিক্রি হয়েছে 35 রুপি। কেন? ব্রাহ্মণরা বলছে যে এই গরুর মূত্র পান করলে করোনা হবে। এখন এই যে গরুর মাংস ভক্ষণ করতে হবে, ওনাদের সময়কার সর্বশেষ মডার্ন লোক হচ্ছে স্বামী বিবেকানন্দ, যারা ওনাকে বলে, ইনি অক্সফোর্ড থেকে পিএইচডি করা। তো উনি বলছেন যে আসলে বেদ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে গরুর মাংস ভক্ষণ করা হিন্দু ধর্মের একটা ইবাদত। এখন ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণ কারা? যারা সন্ন্যাসী, তাদের জন্য তারা মাংস খাবে না, তাদের জন্য এটা হারাম ছিল যে ওরা মাংস খাবে না, মাংস তাদের কাছেও যাবে না। তারা ওই তাদের ব্যক্তিগত রিচুয়ালটাকে অন্যদের উপর চাপাই দিছে এবং সব হিন্দুকে বলছে গরুর মাংস খাওয়া যাবে। ব্রাহ্মণরা ধর্ম চাইছে। এই গরু কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি, ওনাদের সংস্কৃতিটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। কি হয়? কোরবানির সময় গরু জবাই করা যাবে না। কেন? ছাগল কোরবানি করেন, ভেড়া কোরবানি করেন, গরু কোরবানি করা যাবে না। কেন? ওদের মা হয়। কিন্তু ধর্মগ্রন্থ এটা বলে না, এটা হচ্ছে একটা রাজনীতি। এখন সেই রাজনীতি যখন বাংলাদেশে প্রক্রিয়াকরণ করা হয়, প্রক্রিয়াজাত করা হয়, সেটার ফলে কি হয়? যে গরু জবাই করলে কি হয়? ময়লা বেশি পরিমাণে জমা হয়, অন্যরা কষ্ট পায়। যেহেতু অন্য ধর্মের বিরোধিতা করতেছি, ওরা কষ্ট পায়, এটা তারা বলার চেষ্টা করে। কিন্তু আপনি ইন্টারনেট সার্চ দিয়ে দেখবেন
বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে ভারত। বহির্বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে ভারত। তারা কেটে রপ্তানি করে কিন্তু খাইতে পারে না, খাইতে দেয় না। এটা হচ্ছে আমাদের এই যে কোরবানি যে ইবাদত, এটা বিরোধিতা করা, আর কিছুই না। এটা হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়া। কেন বলে ওই যে আমরা বাঙালি, 1000 বছরের বাঙালি, কিন্তু বাঙালিতে শুরু হয়েছে এখন 200-250 বছর আগে। এই আমরা চলিত ভাষার কথা বলি, প্রমোদ চৌধুরী প্রথমে এই রীতি পরিবর্তন করে। তো এখন কথা হচ্ছে আমরা কি ভাষাগতভাবে বাঙালি নাকি বিশ্বাসগতভাবে বাঙালি? আপনাদেরকে প্রশ্ন করছি, আমরা কি ভাষাগতভাবে বাঙালি নাকি বিশ্বাসগতভাবে? ভাষাগতভাবে আমরা বাংলা ভাষা ব্যবহার করি, আমরা বিশ্বাসগতভাবে বাঙালি নই। আর বাঙালি ধর্ম সম্পর্কে বলতে গেলে আরো অনেক কিছু বলা লাগবে। এখন এই দেশে গরু কোরবানি করা কেন গুরুত্বপূর্ণ? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কি, যেখানে সুন্নাত একটা উঠে গেছে ওইখানে ওই সুন্নাতটাকে জীবিত করা। তাহলে কি হবে? যে ব্যক্তি ওই সুন্নাতটাকে জীবিত করবে, সে যত মানুষ সেই সুন্নাহ পালন করবে সকল সব পাবে। যেখানে একটা বিদআত আছে সেই বিদআতকে খণ্ডন করে নস্যাৎ করতে হবে, সে নিয়ম না। এখন আপনি কোরবানি করবেন, ওরা কোরবানি বিরোধিতা করে কিসের মাধ্যমে? গরু জবাই করার মাধ্যমে। এখন দেখেন, অনেকদিন আগে আমি আব্দুল্লাহ আল কাদের বয়সের সূত্রে একটা গল্প পাইছিলাম, যে সারা গাছ কেন্দ্রিক গল্প। কি রকম? আলে হাদিস মসজিদ ছিল, তো সবাই বললো যে আমাদের মিনারটা আরো উঁচু হওয়া লাগবে, মসজিদের মিনার। কেন মসজিদের মিনার উঁচু হওয়া লাগবে? যেন মানুষ দেখে বলে এই যে ওইটা আলে হাদিস মসজিদ, যেন দূর থেকে দেখে বলে। এই যে সংস্কৃতির প্রসার, চিন্তা করেন কিভাবে চিন্তা করে মানুষ। বড় মিনার কেন? মানুষ দূর থেকে বলে এই যে এটা আমাদের মসজিদ, এটা আলে মসজিদে, ওরা বুকের উপর হাত করে জোরে আমিন বলে, সুন্নাহ। এই যে প্রসার চিন্তা করেন কিভাবে চিন্তা করেন। বাংলাদেশে আপনি আরো প্রাচীন ইতিহাস পাবেন যেগুলো সূত্র, বিচ্ছিন্ন সূত্র কিংবা ঐতিহাসিক প্রমাণিত, যে গৌর গোবিন্দ কিংবা শাহজালালের যে যুদ্ধ, এটা ঐতিহাসিক প্রমাণিত নয়। কিন্তু এই সাংস্কৃতিক যে আমাদের কন্ট্রাডিকশন, যে বাধা বিপত্তি, এগুলোর উপর টিকে আছে মুসলিম সংস্কৃতি। এখন আপনি যদি মনে করেন যে মুসলিম সংস্কৃতি হিসেবে আমাদের শক্তিশালী সংস্কৃতি, কেন? আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা শক্তিশালী সংস্কৃতির একটা অংশ। ইসলামী সংস্কৃতি সবচেয়ে শক্তিশালী সংস্কৃতি। তো শক্তিশালী সংস্কৃতির একটা বৈশিষ্ট্য হচ্ছে তার দুর্বল সংস্কৃতিগুলোকে গ্রাস করবে এবং সেগুলোকে রূপান্তর ঘটাবে। কিভাবে? আমরা দেখলাম যে অন্য ঈদগুলা, জন্মদিন, মৃত্যুবার্ষিকী, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। কেন? অপসংস্কৃতি। কি পালন করতে হবে? আমাদের ঈদ পালন করতে হবে, আমাদের আকিকা করতে হবে। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। তো অন্য যে উদযাপন হলে বাদ দেওয়ার মানে কি? যে ইসলামী সংস্কৃতির কাছে ওদের পরাজয় হলো। ঠিক এভাবেই আমাদের বাঙালি সংস্কৃতিতে যে বাধাটা আসে, এই বাধাটাকেও আমাদের অতিক্রম করতে হবে। এই জন্য আমাদের নিজেদের ক্ষেত্রে বোল্ড হইতে হবে। কোরবানি কেন্দ্রিক যে অপপ্রচার দেওয়া হয় যে কোরবানির টাকা দান করে দেয়, কিন্তু একটা কোরবানি একটা সংস্কৃতি, সেই টাকা কি দান করলে সেটা কোরবানি হিসেবে কবুল হবে? আর এগুলো বলার চেষ্টা করে, এগুলো হচ্ছে কলোনিয়ালিজম, আধিপত্যবাদ। এগুলো বিস্তারিত বলতে গেলে আরো অনেক সময়। এক সময় বাঙালি মুসলমানদের নাম রাখা যাইতো না, মুসলিম নাম রাখা যাবে না, কর দিতে হবে। মুসলিম মহিলারা শরীরের উপরের অংশে কাপড় পরবে, এই জন্য কর দিতে হবে। দাড়ি রাখলে আপনার কর দিতে হবে। গরু জবাই করবেন, আপনার বাড়ি পুড়িয়ে দিবে। এই ছিল বাঙালি সংস্কৃতি। নজরুল ইসলামের আগে, নজরুল ইসলামের নাম আপনারা সবাই জানেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির এই যে গানটা, এই গানটা গাওয়ার আগে ভারত উপমহাদেশে পুঁথিপাঠ চর্চা করা হইতো। সয়ফুল মুলক বদিউজ্জামান, শিরি ফরহাদ, তারপরে হচ্ছে মনসা মঙ্গল, এই যে মধ্যযুগের যে কাব্যগ্রন্থগুলো, এগুলো পুঁথি সাহিত্য লিখছে, এগুলো হিন্দু ধর্মের কাব্য। এগুলো যখন জনপ্রিয় ছিল তখন মুসলমান লেখকরা এগুলো লিখতো হিন্দু নামে, মুসলিম নামে প্রকাশ করা যাইতো না। কিন্তু যখন নজরুল ইসলাম আসলেন, এই যে ইসলামী সঙ্গীতের যে ভাবধারা উনি চালু করলেন, এই ভাবধারার উপরে পরবর্তীতে জনপ্রিয় হয়ে যাওয়ার ফলে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের যে রাজধানী, ওটা ঢাকায় স্থানান্তরিত হল। পুঁথি পাঠের যে সংস্কৃতি, এটা গজল পাঠের সংস্কৃতিতে রূপান্তর হলো। এটা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক লড়াই। এই লড়াইয়ের আমরা একটা অংশ। এই জন্য আমাদেরকে আমাদের স্থান থেকে বোল্ড হইতে হবে, এগুলোর পক্ষে কথা বলতে হবে। এগুলো কথায়, ভাষণে, ওয়াজে, বক্তৃতায়, ফেসবুকে, টুইটারে, যেখানে পাবো এগুলো সম্পর্কে কথা বলতে হবে। কারণ আপনি কলোনিয়ালিজমের শিকার। আপনাদের দেশে আপনাদের পাশে দাদা ভাইরা আছে, তারা সংস্কৃতিতে, কালচারে, বিশ্বাসে আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। সেই বিশ্বাস থেকে, সেই প্রভাব থেকে আমাদের বেরোয় আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুসলিম হিসেবে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন জাতীয়তাবাদী মুসলিম হিসেবে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নেক আমলগুলো আছে এগুলো কবুল করুন।